হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দুটি চমৎকার মাইক্রোফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আর এই দুইটাই হচ্ছে সিনকো ব্র্যান্ডের। এটা হচ্ছে ব্লগিং কিট 2 আর এটি হচ্ছে সিনকো ব্র্যান্ডের ল্যাভিলিয়ার মাইক্রোফোন ডাবল হেড। সো এই দুইটা মাইক্রোফোনকে আমি 1 মাস যাবৎ পার্সোনালি ইউজ করছি। সো যারা ব্লগার রয়েছেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত, কারণ এই ভিডিওতে হয়তোবা ব্লগিংয়ের জন্য খুব কম দামে ভালো একটা সলিউশন আপনারা পেয়েও যেতে পারেন। এই যে ব্লগার কিট 2 দেখছেন, এটার প্রাইস হচ্ছে 4,490 টাকা। আর ডাবল হেড যে মাইক্রোফোন রয়েছে ল্যাভিলিয়ার, এটার প্রাইস হচ্ছে 1,990 টাকা। সো এই দুইটা মাইক্রোফোনের আনবক্সিং করবো অ্যান্ড রিভিউ করবো, দেখবো যে এক্স্যাক্টলি এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুইটা মাইক্রোফোন কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে। কথা না বলি, চলুন শুরু করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক বক্স কন্টেন্ট হিসাবে কি কি প্রোভাইড করছে তারা। প্রথমে চোখে পড়ছে ইউজার ম্যানুয়ালটি, তারপরে দেখতে পাচ্ছি একটি 3.5mm TRS ফোন কেবল, তারপরে রয়েছে একটি ফোন হোল্ডার, তারপরে দেখতে পাচ্ছি শক মাউন্ট, তারপরে রয়েছে মিনি ট্রাইপড, সর্বশেষ দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। প্রথমে মিনি ট্রাইপডটির দিকে নজর দেওয়া যাক। এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে হাতে নিয়ে বেশ শক্তপোক্তই মনে হচ্ছে। আর ট্রাইপডের এই অংশটাকে কিন্তু মেটালের তৈরি, যেটি আপনি চাইলে 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে স্মার্টফোনকে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট মোডে রেখেও ভিডিও শ্যুট করতে পারেন। যে জিনিসটা বেজে থাকবে সেটা যদি খুব একটা শক্তপোক্ত না হয়, তাহলে কিন্তু ক্যামেরা বা মোবাইল রেখে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করবেন না। এক্ষেত্রে এই ট্রাইপডটিকে আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। আমি ক্যামেরা বা মোবাইল দুটাতেই ইউজ করেছি, বেশ স্টেবলি বসে থাকে আর এখানে কোনো প্রকার রিস্কও থাকে না। আর ফোন হোল্ডারের কোয়ালিটিও আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। উপরের দিক থেকে টেনে খুব সহজেই ফোনটাকে সেট করা যাচ্ছিল। তো ভিডিও লাইটের সাথে কোনো ধরনের ব্যাটারি সরবরাহ করা হয়নি। এক্ষেত্রে আপনাকে বাজার থেকে দুটি ব্যাটারি কিনে নিতে হবে। লাইটের আলো পর্যাপ্তই ছিল, ভিডিও শ্যুট করার জন্য একটা ফেসকে যথেষ্ট ভালোভাবেই ক্যাপচার করতে পারছিল। সর্বশেষ নজর দেওয়া যাক মাইক্রোফোনের দিকে। কোয়ালিটির দিক থেকে সব ঠিকঠাকই রয়েছে, আর ডিজাইনটাও আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে। মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করার আগে এর সেটআপটা একটু করে নেওয়া যাক। প্রথমে আপনি ট্রাইপডটাকে বসাবেন, তারপর ফোন হোল্ডার যেটা রয়েছে সেটাকে ট্রাইপডে সেট করবেন। এবারে ফোনটাকে হোল্ডারে সেট করবেন। ফোন বসানো হলে এর উপরে ভিডিও লাইটটুকু বসাবেন। এবারে আপনি ভিডিও লাইটের উপরে শক মাউন্টটুকু বসাবেন। শক মাউন্টের উপরে ঠিক মাইক্রোফোনটাকে যুক্ত করবেন। এখন শুধুমাত্র 3.5mm TRS কেবলটাকে যা স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে পাশে 2 দাগ রয়েছে সেই পাশটা মাইক্রোফোনে যুক্ত করতে, আর যে পাশে 3 দাগ রয়েছে সেটা ক্যামেরা অথবা আপনার স্মার্টফোনে যুক্ত করতে। ওকে, এবারে আমরা এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। এই মুহূর্তে আমার রুমের সমস্ত দরজা জানালা সহ এভরিথিং বন্ধ রয়েছে, সেই সাথে ফ্যানও বন্ধ রয়েছে। সো এখন সাউন্ড কেমন শোনা যাচ্ছে বা এটার বেসটা কেমন, আপনারা কেমন শুনতে পাচ্ছেন সেটা আপনারা নিজেরাই একটু কমেন্ট করবেন। আর আমি তো অবশ্যই আমার মতামত দেবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আমি রেকর্ড করছি সিনকোর ব্লগার কিট 2 দিয়ে, আউটডোরে রয়েছি। সো আউটডোরের নয়েজ কেমন আছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আছে জাস্ট এটাকে আমি টেস্ট করছি। যদি ফাইনালি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো যে কিছুটা বেসের ঘাটতি রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর ইনডোরে নয়েজের পরিমাণটা কমই লক্ষ্য করেছি, তবে আউটডোরে আমার কাছে মনে হয়েছে যে নয়েজটা একটু বেশি ক্যাপচার করছিল। ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি বলা যায় যে এভারেজ কোয়ালিটি। এবারে আমরা এই ল্যাভিলিয়ার ডাবল হেড মাইক্রোফোনটার আনবক্সিং করব, দেখবো যে বক্স কন্টেন্টে কী কী প্রোভাইড করছে। ওকে, আমি প্রথমে বক্সটিকে ওপেন করি। ওপেন করার পর দেখা যাক এখানে কী রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস রয়েছে, আমরা দেখি আসলে কী রয়েছে। এটাকে যদি আমি খুলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ফোম রয়েছে। 2টা ফোম রয়েছে, তারপরে আরও নিচে দেখতে পাচ্ছি আরও 2টা ফোম, মানে টোটাল হচ্ছে 4টা ফোম সাথে দিয়ে দিয়েছে। ওকে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। তারপরে দেখা যাক কী রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে, এক্সট্রা একটা ব্যাটারি। তারপরে এখানে 2টা ক্লিপ দিয়ে দেওয়া হয়েছে, 2টা ক্লিপ। তারপরে হচ্ছে এখানে একটা জ্যাক দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই ছিল বক্সের মধ্যে এখানে কন্টেন্ট। তারপরে দেখা যাক কী কী রয়েছে। এখানে একটা লেদারের ব্যাগ দেখতে পাচ্ছি, আমরা ব্যাগটাকে পরে ওপেন করব। তার আগে দেখি এখানে কি রয়েছে, একটা ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। আর কিন্তু বক্সে তেমন কিছুই নেই। ওকে, তো আমি এই ব্যাগটাকে ওপেন করি, লেদারের এই ব্যাগটাকে দেখি এখানে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার মাইক্রোফোনটা রয়েছে। এটা হচ্ছে ডাবল হেড মাইক্রোফোন, তার মানে বুঝতেই পারছেন এখানে 2টা কিন্তু মাইক্রোফোন। এই যে দেখেন আপনার 2টা মাইক্রোফোন কিন্তু রয়েছে। যারা অনেক সময় ইন্টারভিউ নিতে যান, ইন্টারভিউর জন্য খুবই পারফেক্ট, অথবা বিভিন্ন জায়গায় ব্লগ করতে যান,
আপনি কথা বললেন বা আরেকজনের কথা শুনলেন বা আরেকজনের কথাও রেকর্ড হলো, তাহলে কিন্তু এই মাইক্রোফোনগুলো কিন্তু তখন খুবই কাজে লাগে, স্পেশালি ব্লগিংয়ের জন্য। আউটডোরে ব্লগ করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকর একটা জিনিস। ওকে, সো এই ছিল বক্স কন্টেন্টে। এবারে কিন্তু আমরা এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গিয়ে প্রথমে হচ্ছে আমি আমার ক্যামেরা দিয়ে টেস্ট করব, সেকেন্ড হচ্ছে আমি আমার স্মার্টফোন দিয়ে টেস্ট করব যে এক্স্যাক্টলি সাউন্ড কোয়ালিটি কেমন হয়। ওকে, আমি প্রথমে ক্যামেরা দিয়ে টেস্ট করছি। এখন কিন্তু আপনারা আমাকে এই মাইক্রোফোন দিয়ে শুনতে পাচ্ছেন। একটা মাইক্রোফোন অ্যাড করেছি, অপর প্রান্তে তো ব্যক্তি নেই, সো এটা অ্যাড করতে পারছি না। যাই হোক, আমরা একটা সাউন্ড কোয়ালিটি শুনলেই বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। সো আপনারা হয়তো নিজেরাই বুঝতে পারছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আর আমি আগেই বলেছিলাম যে আমার রুমে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, সো হয়তো বা কিছুটা নয়েজও টের পাচ্ছেন। আর হচ্ছে এই মুহূর্তে আমার রুমের দরজা জানালা সহ এভরিথিং বন্ধ রয়েছে, সেই সাথে ফ্যানও বন্ধ রয়েছে, ছোট্ট একটা ফ্যান চলছে। সো এই অবস্থায় সাউন্ড কোয়ালিটি কেমন আসছে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম আব্দুল মালিক স্যার। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি টাঙ্গাইল স্যার। টাঙ্গাইলে। এখানে কতদিন যাবত আছেন? এখানে স্যার 6 মাস। 6 মাস। সো আমরা ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় কিন্তু এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি। আমার কাছে যথেষ্ট লাউডই মনে হয়েছে এর সাউন্ড। আর নয়েজের পরিমাণটাও তুলনামূলকভাবে অনেকটাই কম লক্ষ্য করেছি। স্পেশালি আমরা আউটডোরে কিন্তু নয়েজ অনেক কম পেয়েছি। সো সব মিলিয়ে আমি ডাবল হেড মাইক্রোফোন হিসাবে 2000 টাকার নিচে এই ফোনটাকে অবশ্যই সাজেস্ট করতে পারি। যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।